সমন্বয়ক শব্দটা অনেকটাই এখন নেগেটিভ অর্থে ব্যবহৃত হচ্ছে। আপনার কি মনে হয় না এইটার জন্য আপনাদেরও দায় আছে? আমি যদি একদম স্পেসিফিকলি বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মের ছাতার তলে যে গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে তো সব রাজনৈতিক দল অংশ নিয়েছে, সাধারণ মানুষ অংশ নিয়েছে। তো রাজনীতি বিশেষজ্ঞরা আমার এই অনুষ্ঠানে বেশ কয়েকবার বলেছেন এবং আমি ইন্টারভিউ করেছি, তারা একটি মতামত তাদের দিয়েছেন অনেকেই। তারা বলছিলেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি যেদিন নতুন সরকার গঠিত হয়েছে, অথবা আপনাদের জাতীয় নাগরিক কমিটি যেদিন গঠিত হয়েছে, সেদিন এটি বিলুপ্ত করা প্রয়োজন ছিল। এই বিলুপ্ত না করে এর নামে বেনামে, অথবা এর আসলেই সমন্বয় অথবা সমন্বয়ক পরিচয়ে যে চাঁদাবাজির সুযোগ তৈরি করা হয়েছে, সেটির দায় কি যারা আপনারা যারা ডিসিশন মেকারে ছিলেন, মানে আপনাকে ঠিক বলছি না আমি, মানে আপনার সহকর্মী যারা ছিলেন, তাদেরও এই দায় আছে? দেখুন, হাইন্ডসাইটে তো অনেক কিছু বলা যায়, মানে 1 বছর পরে এসে আমি এই প্রক্রিয়া, মানে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পার্ট ছিলাম না, আমি জাতীয় নাগরিক কমিটি থেকে আসলে এই জায়গায় যুক্ত হওয়া। তো তবে আমার মতামতটা যারা এরকম বলেছেন তাদের সাথে মেলে, যে আমি মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটাকে তখনই হয়তো শেষ করে দেওয়া, অ্যাটলিস্ট যে সমন্বয়ক পরিচয়টা তখন থেকেই বাদ দিয়ে দিলে ভালো হতো, তখন থেকেই সুযোগটা মানে এই সুযোগটা না রাখলে ভালো হতো। এটা এখন 1 বছর পরে এসে বলাটা আরও সহজ, কিন্তু ওই সময় যারা সিদ্ধান্তটা নিয়েছেন তাদের জন্য আসলে কঠিন ছিল। এবং এখানে আরেকটা বাস্তবতা, আমি যখন তাদের সাথেও আলোচনা করি, যেটা শুনি সেটি হচ্ছে যে দেখুন, এই যে সমন্বয়ক যারা ছিল তারা তো এক দল থেকে আসেনি, এবং সমন্বয়কদের আপনি যদি দেখেন লিস্টটা পাবলিশ হয়েছিল 2 তারিখে, সম্ভবত আগস্টের 1 বা 2 তারিখে 2024 সালের। এর আগে সমন্বয়ক ইনিশিয়ালি তো আরও কম ছিল, 57 জন ছিল, সেখান থেকে 158 জন হয়েছে। এবং ওই সময়, হ্যাঁ, ওই সময় এটা করার প্রথম দফার যে সমন্বয়করা ছিল এরা মোটামুটি ধরা যায় যে ছাত্র শক্তির যেই সংগঠন ছিল তাদের সাথে যুক্ত ছিলেন, তার সাথে বা তাদের এক্স্যাক্ট মানে আরেকটু বিস্তারিত তাদের নেটওয়ার্কের ভিতরে যারা তাদের হয়তো তারা ছিলেন। কিন্তু ওই যে 157 বা 168 জন যেটা কথা বলা হয়, এখানে তো তখন পরিস্থিতির প্রয়োজনে বিভিন্ন এলাকায় মানে আন্দোলনটাকে কোঅর্ডিনেট করার জন্য ওই ব্যক্তিকে হয়তো প্রপারলি ভেটিংও করা হয়নি, দেওয়া হয়েছে। এবং তারপরে হচ্ছে আপনার এই সমন্বয়কদেরকে আপনি 5 আগস্টের পরে তারা তো নিজ নিজ এলাকায় পাওয়ারফুল, বা নিজ নিজ এলাকায় তার একটা রেকগনিশন আছে, আপনি হুট করে তাকে যখন আপনি বাদ দিয়ে দিবেন বা সমন্বয়ক, ইনফ্যাক্ট এর আগে আপনার যদি মনে থাকে লাস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটার এই সমন্বয়ক পরিচয়টা বিলুপ্ত করার আগে, ওই সারা দেশের কমিটি বিলুপ্ত করার আগে একবার কিন্তু আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম এনসিপি গঠিত হওয়ার কিছুদিন পরে বলেছেন সমন্বয়ক পরিচয়ে এখন কেউ আর নাই, এই পরিচয়ে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তখনও কিন্তু তৃণমূল থেকে এক ধরনের রিয়াকশন এসেছিল, কারণ আসলে এখানে বিভিন্ন ব্যক্তিরা যুক্ত হয়ে গিয়েছিলেন যারা কিনা একটা সংগঠনে একটা চেইন অফ কমান্ডের অধীনে ছিলেন না, যে কারণে আপনার ওই নির্দেশনাটা দিলেও পরবর্তীটা বাস্তবায়ন করাটা কঠিন হয়েছে। আরেকটা সংকট হয়েছে, সেটা হচ্ছে যে ওই সমন্বয়ক কেউ চিনত না, তো অল্প সময়ের পরিচয়। 5 আগস্টের পরে অনেক মানুষ যারা নিজেদেরকে সমন্বয়ক পরিচয় দিয়ে অনেক অপকর্ম করেছে, কিন্তু ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা ছিল, এই কারণে দায়টা সম্পূর্ণরূপে এই ওই অভ্যুত্থানের নেতাদের, গণ অভ্যুত্থানের নেতাদের উপর এসেছে, এই দায়টা তো আপনাদের দলের উপরে। এবং এখন পরবর্তীতে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নাগরিক কমিটি হয়ে এটা এখন এনসিপির উপরে এসে পড়েছে। কিন্তু এইটা মানে ইন হাইন্ডসাইট আমি মানে তখনও আমার মনে হয়েছিল, বা এখন আমি মনে করি যে এটা তখন বাদ দিয়ে দিলে ভালো হতো। কিন্তু এইখানে ওই যে সংকটটা আসলে নানামুখী ছিল, এবং বললাম তো ওই সময় যে পরিস্থিতির ভিতর তারা গিয়েছেন, ধরুন 5 থেকে 8 আগস্ট বাংলাদেশে এক ধরনের সরকারবিহীন অবস্থা ছিল, এনার্কির মতো অবস্থা ছিল। এরপরের একটা অবস্থায় আপনি প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় আপনি ভাঙচুর বা নানা রকম অঘটনের খবর পাচ্ছেন, আপনি দেখছেন পুলিশ নাই, দেশে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেশন নাই, তখন মানুষ এসে ডাকাতের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিরোধ করছে, এরকম অনেক সিচুয়েশন। তারপরে বন্যা আসলো, এরকম অনেক কিছু তো তৈরি হয়েছে, যেই সিচুয়েশনটার কারণে বলবো যে ওই তাদের যে সিদ্ধান্ত, ওই সিদ্ধান্তের হয়তো প্রেক্ষাপট অনেকগুলো রয়েছে। কিন্তু স্যার আমি একমত আপনার সাথে, সেটা হচ্ছে এইগুলো দিলে এনসিপির জন্য ভালো হতো, এনসিপির জন্য আরও অনেক। ধরুন আরেকটা জিনিস বলা যাক, যেটা হচ্ছে যে ওই 5 আগস্টের পরে একটা কথা ছড়ালো যে 158 জন সমন্বয়কের অধিকাংশ একটা রাজনৈতিক বা একটা ছাত্র রাজনৈতিক দলের। হ্যাঁ, কিন্তু সমন্বয়কের অপকর্মের দায় কিন্তু ওই রাজনৈতিক দলের উপর গেল না, যদিও তথাকথিত মানে ওনাদেরই সবচেয়ে বেশি সমন্বয়ক, সেটা আসলে সম্পূর্ণ এনসিপির উপর। তার মানে এইখানে কিছু ন্যারেটিভের খেলাও রয়েছে, কিছু প্রোপাগান্ডার খেলাও রয়েছে, যেটাও আসলে যেহেতু অন্য রাজনৈতিক শক্তি যারা, তাদের যেহেতু সাংগঠনিক কাঠামো এবং একটা সিস্টেম রয়েছে, তারা এগুলো যতটা ভালো মতো করতে পেরেছে, আমরা তো এখনও আমাদের নিজেদের একটা সিস্টেম ডেভেলপ করার ভিতরে রয়েছে।